সাথে কথা বলার জন্য তুমি ওর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে পারো আমি বুঝি না। Such a great night. আসি। আর তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যেতে পারো? আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? আই ওয়ান্ট টু ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। আই লাভ ইউ তরুণী। দুইটা সোনা পাখি, এই যে দুটো হাত আজকে এক হলো, এই হাত মৃত্যু পর্যন্ত এইভাবেই ধরে রাখবে। কথা দিলে? কথা দিলাম। দাদি যান, কথা দিলাম। রুমে আমার লেট হচ্ছে। এই তরুণী, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। বাবু, না প্রবলেম না, বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো? আমাকে বলবো না, আমার বাসা তো পাশেই। রাইড শেয়ারিং না, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট এই কারণে। উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে দীপ্তি। না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে, এটা এক দুই মিনিটের ব্যাপার। আসো। রুমি আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও তাহলে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। আমি তানজিদা। রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো, আমি ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সায়েম ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না, কতদিন পর দেখা হলো। আচ্ছা সরি, আমি আসলে আমরা আগে থেকেই পরিচিত। তুমি প্রেজেন্টেশনটা শেষ করো, তারপর না আমরা কথা বলবো। তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো নাই। কিছু বললা? বললাম যে বাসা থেকে কিছু বলে না, এখনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলে, কিন্তু যাকে ভালোবাসা তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো না সে কে? আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। আর ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে তুমি একজন ছিলে, আর তোমার পিছনে অলওয়েজ ছেলেদের লাইন লেগে থাকতো। আর সেই তুমি একজন মানুষকে এত ভালোবাসতা এবং তাকে ভালোবেসে কখনো বিয়ে করো না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ নেই। আমি তো মানুষ, আমারও মন আছে, মনের মানুষ আছে। হ্যাঁ, সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমি ছিলাম। কোথায় ছিল এতক্ষণ? কোথায় থাকবো? অফিসে ছিলাম। অফিসে ছিলাম? জি না, আপনি কোন মিটিং এ ছিলেন? তোমার কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেই নাই? তোমার পিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেরো তুমি? আরে সঞ্জিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল, ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি ওর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে পারো আমি বুঝি না। কোথায় যাও? কোথায় যাবো আবার? অফিসে। অফিসে যাচ্ছ এইভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? আজকে অফিসে ফরেন ডেলিগেট আসবে, তাদের জন্য পার্টি রাখা হয়েছে। পার্টিতে তো সবাই সেজে গুজে আসবে, তাই না? একটা শাড়ি পরে যাও। এটা কি ধরনের ড্রেস? এগুলো পুরো অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। এই সময় গাড়ি চলে আসছে, আমি গেলাম। আর শোনো, রাতে না বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না, ফিরতে রাত হবে। Had such a great night. আসি, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। কে নামায় দিয়ে গেছে তোমাকে? মাত্র কে নামায় দিয়ে গেছে তোমাকে? কেন উনি আমার অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। What do you mean? বলো। এটা না বোঝার তো কিছু নাই। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে, তার মতলব কি আমি বুঝি না। আর তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি বললা? এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না, বাধে নাই, আমার মুখে বাধে নাই। সেদিন তুমিও তো সঞ্জিতাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায় নাই। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আসো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই, এত মডার্ন পার্সন আমি না। হ্যাঁ, তুমি কেমন পার্সন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবা না। আমার কি মনে হয় জানো, তুমি একটা মানসিক রোগী, একটা সাইকো। তুমি সাইকো আমি না, সাইকো তুমি। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে লিফটের নয় আপনাদের কি? লিফটের নাম ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম? তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কথা আছে, কিন্তু এখন না, সকালে।
এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললো? কি বললাম শুনো নাই? তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যেতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে ক্যাবেলশিং। হ্যাঁ আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবো বলো? আমি গেছি। তুমি আমার গায়ে হাত তুললা, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। আই ওয়ান্ট টু ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। ডিভোর্স ফাইনাল। ফাইনাল। আর নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হবো না, নানুর হাতে তো সময় বেশি নেই। আমরা আলাদা হয়ে গেলে সে তো মারা গিয়েও শান্তি পাবে না। কিন্তু এখন কি করবো? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না। একটা কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানা না। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমরা ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানেই শেষ। শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে। মুড অফ। কি হয়েছে? আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! তুমি আমাকে বলতা যে তুমি ফরেন ডেলিগেটে রিসিভ করতে গেছো। সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম, ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য, আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। এসব প্রমাণ দিয়ে আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। কি ব্যাপার, কথা বলছো না? কিছু হয়েছে? মন খারাপ? কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, কিন্তু একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। So, যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। আমার কাছে কি মনে হয় জানো? আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল না। ক্ষণিকের মুহে আমি একটা বড় ভুল করে ফেলছি। দেখো রুমি, পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। ডিভোর্স? কি বলো? কি করব? মানে তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আবার আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না। এই সংসারটা কোনো না কোনো একটা সময় ভাঙতই। তোমার কেমন মেয়ে পছন্দ? আমার তোমাকে পছন্দ। দেখো রুমি, আমি সেই ইউনিভার্সিটি থেকে তোমার পাশে ছিলাম। তুমি যদি নতুন করে জীবন শুরু করো, তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। তুমি আরেকটু ভাবো, আরেকটু সময় নাও। আমি চাই না তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নাও। তরুণী, তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই রিয়েলি লাইক ইউ। আই লাভ ইউ তরুণী। তরুণী, তুমি যদি হ্যাঁ বলো না, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হবে। প্লিজ। আমাকে একটু ভাবার সময় দাও। একটা সম্পর্কের রীতি টানা তো আর এত সহজ না।